কিছুদিন আগে আপনারা জানেন আমরা আমাদের ধর্মমন্ত্রী মহোদয়ের মোবাইলটাও কিন্তু পকেট থেকে চুরি করে নিয়ে গেছিল, সেটাও কিন্তু আমরা 3 মাস পরে আমরা উদ্ধার করেছি। ডিবি তেজগাঁ বিভাগ কর্তৃক মোবাইল ছিনতাই, চুরি এবং আইনি নাম্বার পরিবর্তন ও চোরাই মোবাইল বিক্রয় চক্রে 4 জন সদস্যকে গ্রেপ্তার এবং 105টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন আমরা প্রায় অভিযোগ পাচ্ছিলাম এবং বিভিন্ন থানাগুলো জিডি হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে মোবাইল ছিনতাই হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, মোবাইলগুলি পাওয়া যাচ্ছে না। কোনো সময় দেখা গেলো ভাস থেকে, কোনো সময় মসজিদের ভিড় থেকে, কোনো সময় জানাজা থেকে, বিভিন্ন জায়গাগুলিতে মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে, কোথাও ছিনতাই হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তেজগাঁ ডিভিশনের এসি এডিসিআররা কাজ শুরু করে এবং সে বিভিন্ন কাজের প্রেক্ষিতে আমরা মোবাইল চোর চক্রের 4 জন সদস্য যে আমরা গ্রেপ্তার করার পর তাদের কাছে জানতে পেরেছি তাদের অনেকগুলি গ্রুপ আছে। কেউ ছিনতাই করে মোবাইলটা এনে তাদের দলনেতার কাছে দিয়ে যায়। তারা আবার এই মোবাইলগুলি নিয়ে এই গুলিস্তানের পাতাল মার্কেটে গিয়ে আবার আইনি নাম্বার পরিবর্তন করে এগুলো বিক্রি করে দেয়। আর যেগুলি বিক্রি করতে পারে না, যেগুলি আইনি নাম্বার চেঞ্জ হয় না, পরিবর্তন করতে পারে না, সেগুলি পার্টসগুলি বিক্রি করে বিভিন্ন মার্কেটে বিক্রি করে দেয়। এবং আমরা এই তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম যে এই চোর চক্রে আরও অনেককে আমরা গ্রেপ্তার করছি। কিছুদিন আগে আপনারা জানেন আমরা আমাদের ধর্মমন্ত্রী মহোদয়ের মোবাইলটাও কিন্তু পকেট থেকে চুরি করে নিয়ে গেছিলো, সেটাও কিন্তু আমরা 3 মাস পরে আমরা উদ্ধার করেছি। এবং আমরা এই কাজগুলি আমরা বারবারই কিন্তু একটা কথা বলি যে আপনাদের মোবাইলটা যদি চুরি হয়ে থাকে, ছিনতাই হয়ে থাকে, আপনারা দ্রুত সম্ভব থানায় গিয়ে জিডিটা করবেন। জিডিটা যদি থাকে তাহলে আমরা যদি মোবাইলটা কখনো উদ্ধার করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা পাবেন। আমরা সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে 105টি মোবাইল যে উদ্ধার করা হয়েছে সেখানে কিন্তু আমরা 15 জনের জিডির প্রেক্ষিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এসেছে, তারা আমাদের প্রমাণ দিয়েছে, আমরা হয়তো তাদের কাছ থেকে মোবাইল দিতে পারবো। বাকিগুলি কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তাই আমরা বিনীত অনুরোধ করবো যারা মোবাইলগুলি আপনারা হারায় যায় বা ছিনতাই হয়ে যায় তারা থানায় যেন মামলা অথবা চিঠি করে, তাহলে আমার মনে হয় তাহলে আমাদেরকে যদি আমরা কখনো পাই তাহলে সেটা আমরা দিতে সুবিধা হবে। এবং আমরা আইনি নাম্বার পরিবর্তনকারী সদস্যরা তারা যে বিভিন্ন সময় কাজটি করছে তারা আমাদের স্বীকার করছে। আমরা মনে করি আমরা যারা এই যে এর মধ্যে যে আব্দুল মুতালেব, মাজাহার, এরা মূলত এই কাজগুলি গুলিস্তান, উসমান উদ্দিন এলাকায় গোপনে এগুলি বিভিন্ন লোকের চোরের কাছ থেকে সংগ্রহ করে এরা নিয়ে তাদের দলনেতার কাছে তারা এগুলি সাপ্লাই দেয়। কীভাবে তারা কাজটি করছে আমরা মনে করি আমাদের কাছে আরও তথ্য আছে। ঢাকা সহ অন্যান্য এলাকাগুলিতে কারা এই কাজগুলি করে সকলের নাম আমরা পেয়েছি। আমাদের ডিবি চৌকস টিম যারা তেজগাঁ এবং অন্যান্য ডিভিশন তারাও কাজ করছে এবং আমাদের মিরপুর ডিভিশনে অনেকগুলি মোবাইল ইতিমধ্যে উদ্ধার করেছে। এই সব কিছু মিলেই আমরা কাজ করছি এবং আমি চাই যে যারা এই মোবাইল চুরি বা ছিনতাই চক্রের সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করি।